এতক্ষণ তো তোমরা দেখেছো আমার সমস্ত ভিডিওতে আমরা সঙ্গীতে কতটা মজা করেছি, নাচানাচি করেছি সবাই মিলে। আর আমার মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এটা ছিল আমার মেহেন্দি আউটফিট। আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে ভালো করে সেটা দেখাবো। তো তারই মাঝখানে আমরা একটু ছোট্ট করে সেলিব্রেশন করে নিচ্ছিলাম। এখানে অনুষ্কার জন্য কেক আনা হয়েছিল। তো ওরই একজন কলিগ এই কেকটা দিয়েছিল মেহেন্দি অনুষ্ঠানের জন্য। আর তার পাশে জয়িতার ছিল সেদিন বার্থডে। তো সেটাও আমরা সবাই মিলে এখানে সেলিব্রেট করছি। বেসিক্যালি এটা ওর জন্য সারপ্রাইজ ছিল। ও একদমই জানতো না যে এরকম কিছু প্ল্যান করা হয়েছিল। অ্যাকচুয়ালি প্ল্যানটা অনুষ্কার ছিল, আমরাও জানতাম না। তো ও সমস্ত কিছু খেয়াল রাখে। খুব হাসাহাসি হচ্ছিল কারণ আমরা বুঝতে পারছিলাম না যে ও কেক কাটার সময় আমরা কি বলবো। তো হ্যাপি মেহেন্দি এসবই বলছিলাম। তারপরে যে দেখো এভাবে ঠিক খেতে হয় কেক। আর কেক খেতে, খেতে জামায় ফেলেও দিতে হয়। যাই হোক আর এটা দেখো এদের অবস্থা দেখো যে আমি ওদেরকে জ্বালাচ্ছিলাম কেক খাওয়ার সময়। তারপর কেক খাওয়ার পর আমরা বাড়ির সবাই মিলে এখানে নাচানাচি করছিলাম। ফার্স্টে তো আমরা ফ্রেন্ড সার্কেলে সবাই নাচছিলাম। তো ওরা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিল। তো কাকিমুনি, মাসিমুনি যারা, যারা ছিল প্রত্যেককে ডেকে এনে আমরা আমাদের সাথে নাচিয়েছি। আর ওরাও ভীষণ এনজয় করেছে। অনেক রাত অবধি আমাদের এই নাচ গান চলেছে। আর পরের দিন আমাদের অনেক ভোরেও উঠতে হবে কারণ অনুষ্কার দধিমঙ্গল রয়েছে। তো তারপরে অনেকক্ষণ নাচানাচি করার পর আমরা এখানে স্টপ করে দিয়েছি। আর আমাদের দুজনের তো কিছুতেই স্টপ হচ্ছিল না যেহেতু আমরা আনারকলি ড্রেস পরেছিলাম ও সারারা। তো আমাদের এই ঘুরে, ঘুরে ডান্স করা তো আর শেষ হচ্ছিল না। তো যাই হোক এই ছিল আমার পুরো মেহেন্দি অ্যান্ড সঙ্গীতের ভ্লগ। তো এখানে আমরা ৪ জন একসাথে ঘুমিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা ঘুমিয়েছি কম, আড্ডা দিয়েছি বেশি। তো চলো এবার টাটা। তো কাল থেকে বিয়ের আর হালদির ভ্লগ আসবে। তো স্টে টিউন।